Welcome everyone to another episode of A to Z WordPress Customizations Page Builder Guru. তো 27 নম্বর এই এপিসোডে আমরা আজকে শিখব যে এজেন্সি ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয়। যেমনটা আমরা সিকোয়েন্স অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট ক্রিয়েশন শিখছি এবং গত ভিডিওগুলোতে আমরা একটা নিউজ পেপার বা একটা ম্যাগাজিন ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করা যায় নিউজ পেপার থিম দিয়ে সেটা শিখেছিলাম। তো একইভাবে আমরা এজেন্সি ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করা যায় এবং কাস্টমাইজেশনের ওয়েগুলো কী কী, তারপরে কীভাবে আমরা বিভিন্ন ধরনের এজেন্সি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি এসইওফাই থিম দিয়ে। যেহেতু আমি এখানে পার্টিকুলার একটা প্রিমিয়াম থিম দেখাবো, তো সেই থিমের এই এসইওফাই থিমের যত বিস্তারিত খুঁটিনাটি যা কিছু আছে এইগুলো নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমে আমি যেটা করেছি এসইওফাই থিমটা ইনস্টল করেছি এবং এসইওফাই থিমটি অ্যাজ ইউজুয়াল থিমের যে জিপ ফাইল এটি আমি ড্রাইভ ফোল্ডারে দিয়েছি এবং ওই জিপ ফাইলটা ডিরেক্টলি আপলোড করলে কিন্তু আপনারা থিমটা ইনস্টল করতে পারবেন না। এটা নিয়েও আমি আগেও বলেছি যে আপনাদেরকে জিপ ফাইল এক্সট্র্যাক্ট করতে হবে এবং তার ভিতরে থিম ইনস্টল দেওয়ার একটা আলাদা জিপ ফাইল আছে যেটা ইনস্টলেবল। তো এসইওফাই ইনস্টল দেওয়ার পরে যেটা হয় সেটা যে থিমের কিছু প্লাগিনস আছে, রিকোয়ার্ড প্লাগিনস। তো রিকোয়ার্ড প্লাগিনসগুলোকে আমাদের ইনস্টল এবং অ্যাক্টিভেট করতে হবে এবং সেই জায়গাটা এখানে যে থিম প্লাগিনস আছে, এই থিম প্লাগিনস থেকে এসে আমরা প্লাগিনগুলোকে ইনস্টল এবং অ্যাক্টিভেট করতে পারবো। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, এই অ্যাক্টিভেটের এখানেই ইনস্টল লেখা ছিল এবং এখানে ক্লিক করে করে আমি ইনস্টল করে নিয়েছি। তো আমি এখন এগুলোকে জাস্ট অ্যাক্টিভেট করে দিব। তো অ্যাক্টিভেট করার পরে আমরা যেটা দেখব যে একটু থিমের রিকোয়ারমেন্টসটা দেখে আসি। থিমের রিকোয়ারমেন্টসে উল্লেখযোগ্য কিছু থাকার কথা নয়। ওকে, ডব্লিউপি বেকারি ইনস্টল হয়েছে, মানে অ্যাক্টিভেট হয়েছে, যার কারণে ডব্লিউপি বেকারি একটা ওয়েলকাম দিল। তো আমরা রিকোয়ারমেন্টসটা একটু দেখে আসি যে থিমের যে রিকোয়ারমেন্টসগুলো এগুলো আসলে সার্ভারকে ডিফল্টভাবে ফুলফিল করে কি না। তো দেখা যাচ্ছে যে এখানে ম্যাক্সিমাম আপলোড সাইজ, তারপর ইনপুট ভার্স, ইনপুট টাইম, এগুলো নর্মালি সার্ভারে সেটিংসগুলো ঠিকঠাকই থাকে। সো এটার মানে এটা নিয়ে দুশ্চিন্তা করার মতো কিছু নাই। আর থিম অ্যাক্টিভেটের একটা নোটিশ আসছে, যেহেতু এটা জিপিএল থিম, লাইসেন্স কি দিয়ে অ্যাক্টিভেট করা না। সো যেটা হবে যে লাইসেন্স কি দিয়ে অ্যাক্টিভেট না করা পর্যন্ত আমরা ডেমোগুলো ইম্পোর্ট করতে পারবো না। তো প্রয়োজন নেই, আমরা জাস্ট এই থিমের এসইওফাই থিমের যে ডেমোগুলো সেগুলো আমরা ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখব। তো দেখার পরে আমরা সেইটা ফলো করে আমরা ওয়েবসাইট ক্রিয়েটের কাজ করব। যেমন এখানে ওকে, আমরা একটা লিঙ্কে চলে যাই ডিরেক্টলি। এগুলো আমি এর আগেও দেখেছি যে ইউআইডিগুলো কেমন হয়। সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আমরা এগুলোকে জাস্ট ফলো করতে পারি। তো আমি হোম 1-এ চলে যাব। আমরা জাস্ট একটা হোম নিয়ে আলোচনা করি। এখানে 4-5টা 6টা হোম আছে, বাট দেখা যাচ্ছে কি যে এলিমেন্টসগুলা বা কীভাবে কী করা হচ্ছে এটা জানলে আমরা যে কোনো ধরনের ডিজাইনই কিন্তু একটা সময় ক্রিয়েট করতে পারবো প্র্যাকটিস করার মাধ্যমে। সো বিষয়গুলোকে আমি একটা দেখানোর মাধ্যমেই ব্যাপারগুলো শিখিয়ে দিব। তো থিম ইনস্টলেশন শেষ, থিম প্লাগইনস ইনস্টল শেষ, এবার আমাদের পালা থিম অপশনটা দেখার। তো থিম অপশনটাতে আমি একটু আসি যে আমরা যে কোনো কাজ শুরু করতে গেলে তো থিম অপশন থেকেই শুরু করতে হয় একটা প্রিমিয়াম থিম যখন আমরা ইউজ করি সেক্ষেত্রে। তো সেই প্রিমিয়াম থিম নিয়ে আমরা এখন কাজ করছি যেহেতু, সো আমরা প্রিমিয়াম থিমটাই দেখা শুরু করব যে থিমের অপশনগুলোতে কী কী আছে। তো ফার্স্ট অফ অল জেনারেলে যদি যাই, দেখা যাচ্ছে যে মিনিফাই সিএসএস, এটা মিনিফাই সিএসএস বা জেএস ফাইলস, এটা মিনিফাই করবে কিনা এটা অন করে রাখা ভালো। যে এটাতে যেটা হয় ওয়েবসাইটের যে স্পিডটা একটু ভালো হয়, ভালো বলতে আসলে যথেষ্ট ভালো হয়, ঠিক আছে। সেটা আমরা অন করে রাখতে পারি। প্রিলোডার সেটিংস আছে, এটা একটা আনকমন জিনিস। প্রিলোডার বলতে আমরা বুঝি আমরা যখন একটা পেজ লোড নিচ্ছি, তো এই পেজটা লোড নেওয়ার সময় একটা অ্যানিমেশন আসবে, সেটা হতে পারে লোগোর অ্যানিমেশন বা যে কোনো একটা আইকনের অ্যানিমেশন, যে কোনো কিছু হতে পারে। তো প্রিলোডারটা অন করে দিলে আমরা প্রিলোডারে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, প্রিলোডার কালার লাইন দিতে পারবো,
এই তো প্রিলোডার জিনিসটা বেশ ভালো, এটা খারাপ না। ওকে, সার্চের স্টাইলটা হচ্ছে আমরা দুইটা অপশন আছে, স্ট্যান্ডার্ড আর হচ্ছে অল্টারনেটিভ। এটা আমরা দেখতে পারি যে সার্চের এই দুইটা অপশনে কেমন কেমন ভিউ হয়, এটা চেঞ্জ করে করে আমরা দেখতে পারি। এটা আমরা জাস্ট জেনারেলটা দেখতেছি। আর হচ্ছে স্ক্রল আপ বাটন, মানে যেটা হচ্ছে নিচে থাকে সেটার সেটিংস ওই জেনারেলে, এবং এটা অন করব না অফ করব সেটা দেওয়া। বাটন ব্যাকগ্রাউন্ড কালার কী হবে সেটা দেওয়া। তো বাটন ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ইউজুয়ালি কী করব, আমাদের থিমের যে কালারটা থাকবে, মানে অ্যাকসেন্ট কালার বা থিমটার যেই কালারের উপর নির্ভর করে করা হবে, তো আমরা সেই যে কালার তার সাথে মিল করে একটা কালার রাখবো আর কি। তো ব্যাকগ্রাউন্ড কালার একটা ব্লু টাইপের দিলাম এবং অ্যারো কালারটা সাদা দিলাম, দিয়ে আমরা জাস্ট থিম অপশনটা সেভ করে দিলাম। তো কিছুই কিন্তু আমরা ওয়েবসাইটে করি নাই, জাস্ট আমরা দেখতেছি যে আসলে জেনারেলে যা আছে তাতে কি হলো আসলে। এই যে প্রিলোডারটা কিন্তু লোড নিছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একটা সিওফাইড, ওইটা হচ্ছে ডিফল্ট একটা 3 কালারের একটা প্রিলোডার, তো সেটা লোড নিল মাত্রই। আর এখানে হচ্ছে যে ব্যাক টু টপ যে বাটনটা, এটা এখনও আসেনি। তার কারণ হচ্ছে আমাদের পেজে কিছু নাই, বা পেজটা এত লম্বাও না যে ব্যাক টু টপ অপশনটা আসতে হবে। ওকে, সো অ্যাজ ইউজুয়াল আমরা যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করি, আমাদের প্রথম টার্গেট আসলে কি থাকা উচিত, যে একটা থিমের প্রথমে হচ্ছে হেডার এবং ফুটার, এই দুইটা জিনিস আমাদেরকে ক্রিয়েট করতে হবে। এটা আমাদের প্রথম টার্গেট থাকা দরকার বা উচিত। সো এসইওফাই যে থিমটা আমরা ব্যবহার করছি, এই থিমটা আমাদেরকে একটা সুযোগ সুবিধা দেয়, সেটা হচ্ছে হেডার বিল্ডার। আমরা হেডার বিল্ডার ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? মানে হেডার বিল্ডার অপশন আছে যেখানে আমরা কাস্টম হেডার ক্রিয়েট করতে পারি। এটা কোনো পেজ বিল্ডার দিয়ে করতে হবে না, বা হচ্ছে কোনো মডিউল বা কোনো অ্যাডঅনস দিয়েও করতে হবে না। এটা আমাদের যে থিমটা, এই থিমের নিজস্ব অপশন আছে। তো তার আগে জেনারেল পরে কাস্টম জিএসএস একটা ফিল্ড আছে, এখানে কাস্টম জিএসএস বসাতে হয়। এটা আমি জাস্ট একটু জানিয়ে দিলাম। লাইক এখানে গুগল অ্যানালিটিক্সের জন্য হেড ট্যাগ বসানোর স্পেস আছে। তো প্রথমে আমি হেডারে যাব। হেডারে যাওয়ার পর হচ্ছে হেডারের লোগো আপলোড করার একটা অপশন আছে, প্লাস হচ্ছে লোগোর হাইটটা এনাবল করে দিলে মানে নির্দিষ্ট হাইটে লোগোটা শো করবে, এটা করা যায়। লোগোটা স্টিকি হবে কি না, মোবাইল লোগো চাইলে আমরা চেঞ্জ করতে পারি, মানে সাইজটা চেঞ্জ করে আপলোড করতে পারি, মোবাইল লোগোরও নির্দিষ্ট হাইট দিতে পারি, এই অপশনগুলো আছে। মানে লোগোতে বেসিক যে অপশন থাকে আর কি। এরপর হচ্ছে হেডার বিল্ডার, যেটার কথা আমি বলছিলাম, যে আমাদের হেডার বিল্ড করতে পারবো আমরা কাস্টমভাবে। তো সেটার জন্য আমাদের তাছাড়াও আমাদের আরও কিছু, মানে আমাদের নির্দিষ্ট কিছু হেডার ডিফল্ট প্রিসেট অলরেডি আছে। লাইক এখানে হোম 1, হোম 2, হোম 3, হোম 4, ল্যান্ডিং, এগুলো আছে। তো আমরা যে কোনো একটা প্রিসেট যদি অ্যাড করে যদি সেভ করি, তাহলে দেখা যাবে কি যে ওই প্রিসেটটা হেডার হিসেবে সেভ হয়ে গেছে। আমরা একটু সিলেক্ট করে রিলোড দিয়ে দেখি, এই যে লোডারটা এবং এই যে আমাদের মানে যে ডিফল্ট প্রিসেটটা ছিল হেডারে, সেই প্রিসেটটা কিন্তু লোড হয়ে গেছে। তো আমরা চাইলে যেটা করতে পারি, এখানে এই প্রিসেটগুলোকে অ্যাড করতে পারি। এই প্রিসেটগুলোকে অ্যাড করতে পারি। তো কিভাবে? এখানে প্রথমে আমাদেরকে যে সিলেক্ট করতে হবে যে কোনো একটা যে টেমপ্লেট, এই টেমপ্লেটটাকে আমাদের সিলেক্ট করতে হবে। তো টেমপ্লেটগুলোটা সিলেক্ট করলে আমাদের ওই যে নিচে যে বিল্ডারটা আছে, মানে হেডার বিল্ডারটা আছে, এটা একটা পেজ লোড নিয়ে চলে আসবে। এই যে এখানে যখন এই যে সিলেক্ট করলাম, তখন দেখা যাচ্ছে যে আমাদের হেডার বিল্ডারটা কিন্তু নিচে এনাবল হয়ে গেছে। এতক্ষণ কিন্তু এনাবল ছিল না, সো সিলেক্ট করার কারণে এনাবল হয়ে গেছে। সো আমরা ডিফল্ট যে প্রিসেট, এই প্রিসেটগুলো আমরা এনাবল করতে পারতেছি, মানে সিলেক্ট করতে পারতেছি, ডিফল্ট প্রিসেটগুলো আমরা এডিট করতে পারতেছি। অথবা আমরা যদি একদম নতুন থেকে হেডার ক্রিয়েট করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা এখানে অ্যাড প্রিসেট ক্লিক করতে পারতেছি, এবং এই অ্যাড প্রিসেট করে আমরা এখানে নাম দিয়ে সেভ করতে পারবো। তখন আবার এই সিমিলার এরকম বিল্ডারটা আসবে, এবং বিল্ডারটা হয়তো এরকম ফাঁকা থাকবে। এখানে যেমন বিভিন্ন এলিমেন্ট আছে, তো সেখানে হবে কি বিল্ডারটা ফাঁকা থাকবে। তো ইট লুকস লাইক এটা হচ্ছে একটা ডব্লিউপি বেকারি পেজ বিল্ডারের মতোই দেখতে, মানে সিমিলার দেখতে, বাট এটা কিন্তু ডব্লিউপি বেকারি পেজ বিল্ডার দিয়ে করা না, এটা থিমের নিজস্ব
পেজ বিল্ডিং অপশন, হেডার বিল্ডার অপশন আর কি। তো এখানে আমরা কি কি অ্যাড করতে পারবো সেটা একটু দেখি। লাইক আমরা এখানে লোগো দেওয়াই আছে অলরেডি। তো এখানে কিছু সেটিংস আমি দেখি, যেহেতু আমি আগেই বললাম যে এটা সিমিলার টু ডব্লিউপি বেকারি পেজ বিল্ডার। সো এখানে যেটা হচ্ছে, প্রথমে আমরা জানি যে হেডার টপ থাকে, তারপরে হেডার মেইন থাকে, তারপরে হেডার বটম থাকে, এইভাবে আর কি হেডারটাকে আমরা বিবেচনা করি। তো হেডার টপের যে সেকশন, সেই সেকশনটা আমরা এখান থেকে এডিট করতে পারবো। সেখানে কি কি অপশন আছে, ফুল উইড, মানে টপ হেডারটাকে ফুল উইড করে দিতে পারবো। তারপর হচ্ছে হেডার টপের যে হাইট, সেটা ডিফল্টে 50 থাকে, এটাকে চেঞ্জ করে হয়তো আমরা 40 করে দিতে পারি। হেডার টপের ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি, অথবা হেডার টপের ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারি। লাইক আমি এটা ব্ল্যাক কালার দিব, অথবা দেখা যাচ্ছে যে ব্লুইশ টাইপের একটা কালার দিব। সিলেক্ট করে এরকম, আচ্ছা কালারটা সিলেক্ট করে আবার অবশ্যই চুজ দিতে হবে। তো তারপর হচ্ছে হেডার টপের টেক্সট কালার, মানে হেডার টপে যত টেক্সট দিব সেগুলো আমি সাদা করে দিব। তারপর হচ্ছে সেট হেডার টপ বটম বর্ডার, মানে হেডার টপের আবার একটা নিচে, মানে হেডার টপের যে এরিয়াটা, সেই এরিয়ার নিচে একটা বর্ডার থাকবে, সেটা অফ করে দিতে পারি। আর অন করে দিলে এখানে কত পিক্সেল থাকবে, কালারটা কী হবে, এটা দেওয়ার অপশন আছে। তো আমরা নর্মালি অফ করে দিব এবং সেভ চেঞ্জেস করে দেবো। তাতে করে যেটা হবে যে হেডার টপের যে সেকশনটা, এই সেকশনের সেটিংসটা ঠিকঠাক হবে। তো এরপরে আমরা কি করতে পারি, যে এই জিনিসগুলো আমরা অ্যাড করতে পারবো। লাইক কি HTML 1 2 3 4 5 6, তার মানে হচ্ছে আমরা এক গাদা HTML কোড, মানে র HTML কোড বসাতে পারছি, এটা একটা ব্যাপার। তারপর হচ্ছে যে কোনো বাটন বসাতে পারছি। আর কি আছে এখানে, বাটন আর কার্ট আছে। তারপর হচ্ছে WPML এর যে, মানে মাল্টি ল্যাঙ্গুয়েজের যে সুইচার, সেই সুইচারটা আছে। এই তো বাটনে যদি আমরা ক্লিক করি, একটা বাটন অ্যাড করলাম, তো দেখা যাচ্ছে বাটনের আসলে কি অপশন আছে। বাটনের হচ্ছে এরকম, বাটনের টেক্সট লেখা যাচ্ছে, লিঙ্কটা এখানে বসায় দেওয়া যাচ্ছে, বাটনের সাইজটা কেমন হবে এটা বসায় দেওয়া যাচ্ছে। কাস্টমাইজ বাটন যদি অন করি, তাহলে যে টেক্সটের কালার, হোভার কালার, ব্যাকগ্রাউন্ড কালার সব দিতে পারতেছি। আর যদি অফ করে দিই, তাহলে এখানে আর কিছু দেওয়ার নাই। তারপর হচ্ছে স্টিকি বাটন, আর হচ্ছে বাটনের প্যাডিং লেফট এবং রাইটে কেমন কি হবে সেটা দিতে পারতেছি। তো আবার যে কোনো এলিমেন্ট যদি ডিলিট করার প্রয়োজন পড়ে, তাহলে আমরা ডিলিট করে ফেলবো, এটা তো কোনো সমস্যা নেই। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা পার্টি, মানে হেডার টপ বলি, বটম বলি, আর মিডিয়াম, মানে হেডার মেইন বলি আর হেডার মিডিয়াম বটম বলি, এই প্রত্যেকটা পার্ট কিন্তু 3টা কলামেই ভাগ করা, এবং আমরা ইউজুয়ালি এই 3টা কলামেই ক্রিয়েট করে থাকি। তারপরে দেখা যাচ্ছে যে এটা আমি যদি ডেস্কটপ মোডে না দেখে, যদি আমি অন্য কোনো মোডে দেখতে চাই, লাইক এরকম, তো এটা হচ্ছে ডিসপ্লে করব কি না করব, মানে রোটা ডিসেবল করব না এনেবল করব, সেই ব্যাপারটা। আর যদি এটাকে আমি রেসপন্সিভ করতে চাই, তো সেক্ষেত্রে আমাদেরকে হয়তোবা কাস্টম সিএসএসের হেল্প নিতে হতে পারে, মানে কাস্টম কোড করে এটাকে রেসপন্সিভ করার হেল্পটা নিতে হতে পারে। তো এই হচ্ছে, আমি যদি আরও কিছু দেখাই, যেমন সার্চের কিন্তু কোনো সেটিংস নাই, কারণ সার্চের ওই যে সেটিংসটা, মানে সার্চটা কী টাইপের হবে সেটা কিন্তু আমরা অলরেডি মেইন থিমের মেইন যে সেটিংস ছিল ওইখানে সিলেক্ট করে দিয়ে আসছি। তারপর হচ্ছে মেনুর, এখানেও মেনুর কোনো সেটিংস নেই, কারণ মেনুর সেটিংস নিচে আলাদাভাবে এখানে থাকবে। লাইক কালার অপশন বা টাইপোগ্রাফি, এরকম নিচের দিকে কোনো অপশনে হয়তো এই মেনুর অপশনগুলো থাকবে। যাই হোক, আমি হেডার বিল্ডার থেকে সরে আসছি, তো আমি আর একটু এখানে যাই। তারপর হচ্ছে লোগো, এখানেও তেমন মানে উল্লেখযোগ্য কোনো সেটিংস নাই, কারণ এখানে জাস্ট আমরা এলিমেন্ট মূলত অ্যাড করতে পারতেছি। সেটিংস কেন নাই, কারণ হচ্ছে একদমই সিম্পল, সেটা হচ্ছে এই লোগো, মেনু বা সার্চ যাই হোক না কেন, এই সেটিংসগুলো আমরা থিম অপশন থেকে করব, আর এখানে শুধু আমরা বসাতে পারবো এলিমেন্টগুলো। আর HTML এর যে ব্যাপারটা, এগুলার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আমরা এখানেই সোশ্যাল মিডিয়া আইকন বসায় দিতে পারি, যা লাইক মেবি এখানে
HTML5 হয়তো সোশ্যাল মিডিয়া আইকন আছে, যেটা হচ্ছে আমরা ফন্ট আসাম দিয়ে HTML কোড করে বসাতে পারি, ফন্ট আসামের ফন্ট ব্যবহার করে HTML কোড করে বসাতে পারি। তো এইভাবে হচ্ছে আমরা মোটামুটি হেডার ক্রিয়েট করতে পারি। আর কি কি অপশন আছে, বটমে শ্যাডো হবে কি না, ওভার কন্টেন্ট হবে কি না। ওভার কন্টেন্ট বলতে যদি আমার হেডারটা ট্রান্সপারেন্ট হয় সেক্ষেত্রে স্লাইডারের উপরে কন্টেন্টটা পড়বে কি না, এই জিনিসটা। তারপর হচ্ছে সাবমেনু, এই যে এখানেই আছে সাবমেনুর ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, সাবমেনুর টেক্সট কালার কি হবে। তারপর হচ্ছে শো হেডার মোবাইল ইন রেজুলেশন 1200, তো এরকম ব্যাপার স্যাপারগুলো আর কি। তো তারপর দেখা যাচ্ছে যে হেডার স্টিকি অন করব নাকি অফ করব, স্টিকি হেডারের টেক্সট কালার কি হবে, ব্যাকগ্রাউন্ড কি হবে, বর্ডার বটম থাকবে কিনা, শ্যাডো থাকবে কিনা, এই বিষয়গুলো। এবং ফাইনালি হেডার মোবাইল, যেটা সেটিংসটা আলাদা। ওকে, মোবাইল হেডার বিল্ডারটাও আলাদা। মোবাইল হেডার বিল্ডারে দেখা যাচ্ছে যে কাস্টম মোবাইল হেডার অন অফ করে দিলে এই অপশনগুলো আসবে, যেখানে আমরা মোবাইল হেডারের ব্যাকগ্রাউন্ড, টেক্সট কালার, তারপর হচ্ছে সাবমেনুর টেক্সট কালার, মোবাইল মেনুর মানে মোবাইল হেডারটার হাইট কতখানি হবে, মোবাইল হেডার বিল্ডারে কী কী থাকবে, জাস্ট এখানে নর্মালি মেনু, লোগো আর হচ্ছে সার্চে 3টাই দেওয়া আছে। আমি যদি আরও অন্য কিছু দিতে চাই, লাইক কার্ট বাটন দিতে চাই, তো সেটা আমি চাইলে দিতে পারবো। ঠিক আছে, তো তারপরে হচ্ছে এখানে HTML1, এই যে এলিমেন্টগুলো HTML1-এ কী হবে, 2-তে কী হবে, 3-তে কী হবে, এগুলা যখন ডেস্কটপে ছিল তখন আমরা সিলেক্ট করে করে বসাতে পারতেছিলাম, বাট এখানে স্ট্যাটিক করে দিয়েছে যে HTML1-এ কী বসবে সেটা আমি এই ফিল্ডগুলোতেই লিখে দিব, মানে সেম সেটিংস বাট একটু ডিফারেন্ট ওয়েতে শো করতেছে এই আর কি। তো হেডারের ব্যাপার গেল, এরপরে হচ্ছে আমি একটু ফুটারে যাব এবং পেজ টাইটেলটা আমরা দেখতে পারি। পেজ টাইটেল হচ্ছে পেজ টাইটেল অন করব নাকি অফ করব, মানে ডিফল্টভাবে প্রত্যেকটা ওয়েবসাইটে পেজ টাইটেল থাকবে কি থাকবে না এই বিষয়টা। তো আমরা এটা এখান থেকে থিম থেকে পারলে অফ, মানে চাইলে থিম থেকে অফ করে দিতে পারি, আবার অনও করে দিতে পারি। আবার এখান থেকে অফ অন যাই করি না কেন, প্রত্যেকটা পেজেও কিন্তু সেটিংস আছে যেখান থেকে আমরা পেজ টাইটেল অন অফ করে দিতে পারি। তো সেটা আমি একটু পরে দেখাবো। তো আমরা যাচ্ছি হচ্ছে ফুটারে দেখা যাচ্ছে যে অন অফ অপশন আছে, ফুটার চাইলে আমরা অফ করে রাখতে পারতেছি। অ্যাড মাউন্টেন বলতে যেটা বোঝাচ্ছে যে ওই যে নিচের দিকে যে একটা কার্ভ বিভিন্ন ডিসপ্লে থাকে, মানে বিভিন্ন SVG ব্যাকগ্রাউন্ড টাইপের থাকে সেটা, তো এটা আমরা অন অফ করে দিতে পারি। তো দেখা যাচ্ছে কি যে পরবর্তীতে আমাদের কন্টেন্ট টাইপ রয়েছে, যে এই টাইপে হচ্ছে আমরা অপশন সিলেক্ট করতে পারি। একটা হচ্ছে গেট উইজেট, একটা হচ্ছে গেট পেজেস। সো গেট পেজেসটা হচ্ছে আমরা অন্য কোনো টেমপ্লেট, মানে ফুটারের জন্য একটা কোনো টেমপ্লেট ক্রিয়েট করে সেটা সিলেক্ট করে দিতে পারবো এখান থেকে। আদারওয়াইজ আমরা হচ্ছে গেট উইজেট যেটা, এটা ব্যবহার করতে পারবো। সো গেট উইজেটে যেটা হবে যে কয়টা কলাম হবে সেটা আমরা সিলেক্ট করে দিচ্ছি, এবং এটাকে আমরা এই উইজেটগুলোতে কন্টেন্ট আমরা বসাতে পারবো কোত্থেকে, আমাদেরকে যেতে হবে পরবর্তীতে হচ্ছে অ্যাপিয়ারেন্স, এবং অ্যাপিয়ারেন্স থেকে এই যে উইজেটের যে অপশন, এখান থেকে আমরা ওই কলাম অনুযায়ী এগুলা বসিয়ে মানে ফুটার ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, আর হচ্ছে যে প্যাডিং, উপরে নিচে প্যাডিং দিতে পারবো ফুটারটাকে ফুল উইড হবে নাকি কন্টেন্ট উইড হবে, এটা আমি সিলেক্ট করতে পারবো। ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকলে সেটা সেট করতে পারবো। এই সমস্ত সেটিংসগুলো ফুটার এখানে রয়েছে। তো এরপর দেখা যাচ্ছে যে কপিরাইট অপশন, যে কপিরাইটে নিচে কি লেখা থাকবে, দেন হচ্ছে এখানে আমি যা লিখে দেবো সেটা হচ্ছে এই যে নিচে এখানে আসবে। তারপর এটা হচ্ছে এই টেক্সটটাকে, ফুল টেক্সটটাকে আমি চাইলে সেন্টার করে দিতে পারি। তারপরে দেখা যাচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিতে পারি, টেক্সট কালার সিলেক্ট করে দিতে পারি। ব্লগ আছে আমাদের এই যে ওয়েবসাইটটা, মানে এই যে থিমটা, এই থিমের একটা ব্লগ আছে। ঠিক আছে, তো ব্লগের যে ডিফল্ট সেটিংস সেটা আমরা এখান থেকে করে দিতে পারবো। লাইক ব্লগের পেজ টাইটেলের ব্যাকগ্রাউন্ডে অন্য ভিন্ন একটা ইমেজ অ্যাড করে দিতে পারবো। ব্লগের আর্কাইভ যে পেজগুলো, মানে ক্যাটাগরি যে পেজ, সেখানে সাইড বার প্রয়োজনে অ্যাড করে দিতে পারবো। তারপর সে আর্কাইভে কয়টা করে কলাম থাকবে, তো এটা আমরা 3টা করে কলাম ব্যবহার করতে পারি। লাইকস অন অফ করবো কিনা, শেয়ার অন অফ করবো কিনা, মানে ভেরি বেসিক সেটিংস এখানে। তো
সিঙ্গেলের সেটিংস আছে, আবার সিঙ্গেল পোস্টে কী থাকবে। সো সিঙ্গেল পোস্টে দেখা যাচ্ছে যে টাইটেল থাকবে, সিঙ্গেল পোস্টের টাইটেলের টেক্সটে কী থাকবে, টাইপটা কেমন হবে, টাইটেল ফার্স্ট হবে নাকি ইমেজ ফার্স্ট হবে নাকি ওভারলে ইমেজ হবে, 3টা অপশন আছে। তারপর হচ্ছে ব্লগ সিঙ্গেল সাইড বার লেআউট কী হবে, তারপরে সেম লাইক ভিউজ এগুলা অন অফ হবে কি না, এইগুলাই। তো এরপরে পোর্টফোলিওতে যদি আসি, সিমিলার সেটিংস, যে আর্কাইভে কী থাকবে না থাকবে, পোর্টফোলিওর স্ল্যাগ কী হবে, এগুলা সিঙ্গেলে আবার কী থাকবে, সিমিলার সেটিংস একদমই। টিমে যদি আসি, সেখানেও টিমের স্ল্যাগ কী হবে, টিমের সিঙ্গেলে হচ্ছে কী থাকবে, টিমের পোস্টের টাইটেল থাকবে, এইটাই। পেজ 404-এ হচ্ছে আমরা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবো। সাইড বারে হচ্ছে আমরা কোন সাইড বারটা থাকবে, মানে মেইন ওয়েবসাইটের জন্য কোন সাইড বারটা অ্যাড করব সেই সাইড বারটা এখানে সিলেক্ট করে দিতে পারি, বা আমরা নতুন কোনো এক্সট্রা উইজেট অ্যাড করার জায়গাটা এখান থেকে দিতে পারি। কালার অপশনে গিয়ে জেনারেল থিম অপশন, মানে থিমের যে কালারগুলো, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, এই কালারগুলো সেট করে দিতে পারবো। টাইপোগ্রাফিতে এসে হচ্ছে ফন্টগুলো আমরা সেট করে দিতে পারবো। মেনুতে এসে মেনুর ফন্টগুলা সেট করতে পারবো। হেডিংসে গিয়ে হচ্ছে পুরো ওয়েবসাইটের H1, H2, H3, H4 যেগুলো, এগুলো সেট করতে পারবো। এই প্রত্যেকটা জিনিস, এই সমস্ত জিনিসগুলোর সাথে কিন্তু আমরা অলরেডি পরিচিত। আমরা যখন প্রথমে পেজ বিল্ডারগুলো শিখেছিলাম, তারপর হচ্ছে কাস্টমাইজেশন শিখেছিলাম, তখন কিন্তু এই পুরো জিনিসটা, প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু আমরা পরিচিত ছিলাম। সো এটা আমাদের আর সমস্যা হওয়ার কথা না। শপের কিছু সেটিংস আছে, যে শপের ক্যাটালগুলো কীভাবে শো করবে, সিঙ্গেল প্রোডাক্টের কি লেআউট কি কেমন হবে, এগুলাই। এটা জাস্ট নাথিং ফ্যান্সি, নাথিং ক্রিটিক্যাল, জাস্ট অ্যাজ ইউজুয়াল সেটিংসগুলাই। সো তো এই পর্যন্তই হচ্ছে আমাদের যে কথাবার্তা। তো মূলত আমাদের এই থিমের কাজটা ছিল হচ্ছে হেডার এবং ফুটারটা ঠিক ভালোভাবে ক্রিয়েট করা। তো ফুটার কিভাবে ক্রিয়েট করতে হয়, আমরা একটু হেডার তো দেখলাম যে কিভাবে এডিট করতে পারবো। তো ফুটারে আমরা একটু যদি যাই, তো আমরা যাবো হচ্ছে কাস্টমাইজে, যেখান থেকে আমরা ভিজুয়ালি ফুটারগুলো অ্যাড করতে পারবো। তো কাস্টমাইজে আসার পরেও দেখাচ্ছে কিন্তু, মানে আমরা ওই যে থিম অপশনে যা যা দেখে আসছি, এখানেও ঠিক সেম সেটিংসগুলো এখানেও আছে। সো আমরা চাইলে প্রিভিউ, মানে ফ্রন্ট এন্ড প্রিভিউ আকারেও কিন্তু এগুলো দেখতে পারি। এখানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে একটু বেশি সেটিংসও আমরা হয়তো পাবো। লাইক জেনারেলে দেখা যাচ্ছে যে মানে একই সেটিংসগুলো আছে, কিন্তু হয়তো কিছু বেশি অপশনও আমাদের থাকতে পারে। যেমন আমরা এখান থেকে যে উইজেডে আসতে পারবো, উইজেডে এসে যে 4টা কলাম ছিল, সো 4টা কলামে আমরা ইচ্ছা মতো যা যা আছে এগুলো আমরা অ্যাড করতে পারবো। তো যা আমাদের প্রয়োজন সেগুলো আমরা অ্যাড করতে পারবো, ঠিক আছে। যেমন এই যে এখানে WGL পোস্ট, WGL ব্যানার, এই জিনিসগুলো হচ্ছে থিম থেকে এক্সট্রা আসছে। আর তাছাড়া আমরা এখানে লাইক প্রথমে একটা ইমেজ অ্যাড করতে পারবো। তো দেখা যাচ্ছে যে এই ইমেজটা হচ্ছে আমরা লোগো দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, দেখা যাচ্ছে যে আমরা একটা লোগো দিয়ে দিলাম একটা ওয়েবসাইটের বা একটা কোম্পানির, যেটা একটা এজেন্সি টাইপ কোম্পানি হতে পারে, যে কোনো একটা লোগো জাস্ট দিয়ে দিলেই হচ্ছে। তো লোগোটা দেওয়ার পর দেখা যাচ্ছে যে লোগোটা ফুটারে শো করতেছে। তারপর হচ্ছে আমরা আবার একটা উইজেট দিলাম, সেখানে দেখা যাচ্ছে যে কি বলে টেক্সট এবং আরবিটারি টেক্সট, সেখানে হচ্ছে জাস্ট কোম্পানির কোনো অ্যাবাউট, মানে কোম্পানি সম্পর্কে কিছু লিখে দিলাম। তো মানে উইজেটগুলো যেভাবে সেট করে আর কি, এটা আমি জাস্ট একটু দেখিয়ে দিলাম। আমরা অলরেডি জানি ওয়ার্ডপ্রেসে কীভাবে উইজেট অ্যাড করতে হয়, তো তবু আমি আবার একটু জাস্ট দেখিয়ে দিলাম যে এইভাবেই হচ্ছে ফুটারটা ক্রিয়েট করতে পারি আমরা। অথবা আমরা পেজ বিল্ডার দিয়ে আমরা হচ্ছে কোনো একটা পেজ ক্রিয়েট করতে পারি বা টেমপ্লেট ক্রিয়েট করতে পারি এবং সেইটাকে ফুটার হিসেবে ব্যবহার করতে পারি। ওকে, তো WP বেকারি সম্পর্কে আমরা অলরেডি সব কিছুই জানি, মানে WP বেকারি আমরা শিখে আসছি। সো এইখানে আমি আর WP বেকারির যে অপশনগুলো, এগুলো নিয়ে আমি আর কথা বলবো না, বা এটা অনর্থক। তো আমি থিম অপশনগুলো দেখালাম, হেডার ফুটারগুলো দেখালাম। তো নেক্সট পার্টে আমরা কি করব, আমরা হচ্ছে
এই পেজের কিছু সেটিংস আছে, পোর্টফোলিও কীভাবে অ্যাড করতে হয়, তারপর হচ্ছে ব্লগ পোস্ট কীভাবে অ্যাড করতে হয়, এগুলোকে কীভাবে শো করাতে হয়। তো এই জিনিসগুলো আমরা একটু দেখব। এবং তার পাশাপাশি পেজের সেটিংস আছে, মানে পুরো একটা কমপ্লিট একটা ওয়েবসাইট ক্রিয়েট করার যে পার্টগুলো আমাদের জানা দরকার, যেগুলো করার মাধ্যমে আমরা ওয়েবসাইটগুলো ক্রিয়েট করতে পারবো, মানে পুরো ওয়েবসাইটটা কমপ্লিট করতে পারবো। বা হচ্ছে এই থিমটা যেহেতু এজেন্সি ওয়েবসাইট, তো এদের কিছু স্পেশাল এলিমেন্ট আছে, তো সেই এলিমেন্টগুলো আমরা কীভাবে ব্যবহার করব, তো বা কী কী এলিমেন্ট আছে, কোথায় কী, এই যে যেমন এরকম একটা লেআউট, এটা কীভাবে ক্রিয়েট করব, এটা আমি নেক্সট পার্টে একটু দেখিয়ে দিব। এবং আমরা যেহেতু ডব্লিউপি বেকারি পেজ বিল্ডার অ্যাড করছি, সো এটা আমাদের জন্য খুবই সহজ হবে। এবং আমি অবশ্যই সেখানে বিস্তারিত দেখাবো না, জাস্ট এলিমেন্টগুলো অ্যাড করব পেজ ক্রিয়েট করে, বা ওয়েবসাইটগুলো মানে স্ট্রাকচার ক্রিয়েট করে করে দেখাবো যে আমরা এভাবে ক্রিয়েট করতে পারি। তো টিল দেন সবাইকে আল্লাহ হাফিজ।